যাদের লোয়ার ব্যাক পেন রয়েছে এবং সায়াটিকা পেন রয়েছে তাদের জন্য আজকে কিছু সহজ ব্যায়াম দেখাবো, যেগুলো করলে আপনারা এই ব্যথাগুলো থেকে আরাম পেতে পারেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিত হয়ে এভাবে শুয়ে পড়ে প্রথমে করব পবন মুক্তাসন। ধীরে ধীরে একটা পাকে ফোল্ড করে অর্ধ পবন মুক্তাসন করব। প্রথমে এক পা দিয়ে এইভাবে ফোল্ড করে চেপে ধরুন বুকের কাছে এবং কয়েক মিনিট, 1 মিনিট অন্তত হোল্ড করুন। এবার এটাকে আবার ছেড়ে দিন, অপোজিট লেগে করুন একইভাবে 1 মিনিট ধরে হোল্ড করুন। আবার ছেড়ে দিন, আবার হোল্ড করুন অপোজিট লেগ 1 মিনিট করে। খুব সহজভাবে করবেন, তাড়াহুড়ো করে করার দরকার নেই, ধীরে ধীরে প্র্যাকটিস করুন। এইভাবে বেশ কয়েকবার করুন। তারপরে দুটো পায়ের সাহায্যে পবন মুক্তাসন করব, পূর্ণ পবন মুক্তাসন। এটা আঙ্গুলগুলো থাকবে একটু পয়েন্টেড থাকবে সামনের দিকে এবং চেপে বুকের কাছে ধরতে হবে। 1 থেকে 2 মিনিট হোল্ড করুন, কয়েকবার করুন। ভীষণ উপকারী আপনার যে সায়াটিকা পেন রয়েছে এবং যে লোয়ার ব্যাক পেন রয়েছে তাতে আরাম পাওয়া যাবে। নেক্সট যেটা অভ্যাস করবেন, পা দুটোকে সামনে তুলুন, একটা পাকে ফোল্ড করে আরেকটা পায়ের উপরে তুলুন, আরেকটা পাকে এইভাবে উঠিয়ে হাত দুটোকে পায়ের নিচে ইন্টারলক করে এইভাবে যতটা সম্ভব বুকের কাছে চেপে আনুন, যতটা সম্ভব চেপে আনুন। এইভাবে নাকটাকে টাচ করার চেষ্টা করুন হাঁটুতে পসিবল হলে, এবং এখানেও 1 মিনিট মতন বা 2 মিনিট মতন নিজের সাধ্য মতো হোল্ড করুন। কোনো তাড়াহুড়ো করবেন না, খুব বেশি প্রেশার দিয়ে করবেন না। যতক্ষণ ধরে রাখতে পারবেন সহজভাবে ততক্ষণ ধরে রাখুন, আবার ধীরে ধীরে ছেড়ে দিন। অপোজিট লেগে করুন একইভাবে, পায়ের উপরে তুলে এই পাটাকে এইভাবে রাখুন এবং ইন্টারলক করুন হাতটাকে এইভাবে একইভাবে। ভীষণ উপকারী এটা কোমর ব্যথার জন্য এবং সায়াটিকা পেইনের জন্য। নাকটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করুন, সম্ভব হলে খুব জোরপূর্বক করবেন না, ধীরে ধীরে করুন এবং 1 থেকে 2 মিনিট নিজের সাধ্য মতো হোল্ড করুন। এটাও রিপিটেডলি 2-3 বার করুন। আরেকটা অভ্যাস অবশ্যই করুন, সেটা হচ্ছে সেতু বন্দাসন। পা দুটোকে ফোল্ড করে যতটা সম্ভব আপনার হিপের কাছে নিয়ে আসতে পারবেন নিয়ে আসুন। এইবার ধীরে ধীরে কোমরটাকে ওপরের দিকে ওঠান, যতটা সম্ভব স্ট্রেচিং হয় সেই মতো করে স্ট্রেচ করুন এবং কয়েক সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত এটাকে হোল্ড করে রাখুন। খুব সহজভাবে করুন, তারপর ধীরে ধীরে ছেড়ে দিন। আবার করুন একইভাবে, এইভাবে 1 মিনিট মতন যতটা সম্ভব হোল্ড করে রাখুন। স্ট্রেচিংটা যেন অনুভব হয় কোমরে, সেটা অনুভব করতে হবে। তারপর ধীরে ধীরে ছেড়ে দিন। তারপর এটাকে কিন্তু ডাইনামিক ভাবে করলে উপকার পাবেন, মানে উপরে উঠাবেন, ছেড়ে দেবেন, শ্বাস নেবেন, উপরে উঠবেন, শ্বাস ছেড়ে দেবেন, নিচে নামবেন, শ্বাস নেবেন, উপরে উঠবেন, শ্বাস ছেড়ে দেবেন, নিচে নামবেন। এটাও বেশ কয়েকবার করে করুন, অন্তত কয়েকটা সেটে 30 বার করুন, 3টে সেটে। খুব উপকার পাবেন। এটা কোমর ব্যথা, সায়াটিকা পেইন দুটোতেই ভীষণ উপকারী। আরেকটি আসন অবশ্যই করবেন, সেটা হচ্ছে পিজিয়ন পোজ বা কপুতাসন। একটা পা ফোল্ড করে পেছনের পাটাকে স্ট্রেট করবেন। এটা কোমর ব্যথা এবং সায়াটিকা পেইনের জন্য ভীষণই রকম ভালো একটা এক্সারসাইজ, ব্যায়াম। এটা অবশ্যই করবেন। স্ট্রেচ আপনারা অনুভব করবেন যখন এই আসনটি করছেন। পুরো ব্যাক পেছন দিকে যাবে, যতটা সম্ভব নিয়ে যাবেন এবং পায়ের স্ট্রেচিং হবে। হোল্ড করুন 1 মিনিট পর্যন্ত। ধীরে ধীরে লেগ চেঞ্জ করুন, অপোজিট লেগে একইভাবে। খুব ভালো এটা সায়াটিকা পেইনের জন্য। প্রত্যেকদিন অভ্যাস করুন। এটা যেমন ব্যাক পেইনের জন্য উপকারী, সায়াটিকা পেইনের জন্য নিয়ম করে অভ্যাস করুন, তাহলেই এর সুফল পাবেন। প্রত্যেকদিন 1 মিনিট করে এটা হোল্ড করে আপনারা 3 থেকে 4 বার 5 বার যতবার খুশি করুন, দেখবেন ভীষণ উপকারী সায়াটিকা পেইনের জন্য। নিয়মিত অভ্যাস করতে হবে, তবেই এর সুফল পাবেন। ভালো থাকুন, যোগায় থাকুন এবং ব্যথামুক্ত জীবনযাপন করুন। থ্যাংক ইউ।